হ্যালো আর্মিস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে বিটিএস মেম্বার্সরা একে অপরকে কী বলে সম্বোধন করে, তারা একে অপরকে কী বলে ডেকে থাকে, সেটা নিয়ে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। অনেকেই কিন্তু এই জিনিসটা জানতে চায় যে তারা একে অপরকে কী বলে ডেকে থাকে। তো তোমাদের জন্য আজকে এই ভিডিওটা নিয়ে চলে এলাম। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করে পাশে থাকবে। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে পাশে থাকবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মাঝে পৌঁছে যায়। কিন্তু হ্যাঁ, যদি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তবেই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো এবার ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো, প্রথমে আমাদেরকে কিন্তু জেনে নিতে হবে যে এই তিনটি শব্দ তুই, তুমি, আপনি আমরা কোথায় এবং কখন ব্যবহার করে থাকি। তো চলো প্রথমে আমরা জেনে নিই যে আমরা আপনি শব্দটা কোথায় এবং কখন ব্যবহার করে থাকি। তাহলে আমরা প্রথমেই জেনে নিই যে আমরা আপনি শব্দটা কাদেরকে বলে থাকি। যখন কোনো অচেনা মানুষের সাথে দেখা হয় তখন তাদেরকে আমরা আপনি কথাটা বলে থাকি, কিংবা স্কুলের স্যার ম্যাডামদেরকেও কিন্তু আমরা আপনি বলেই ডেকে থাকি। এবার দেখো, যখন পরিবারের সাথে বা প্রিয় মানুষের সাথে যখন আমাদের রাগারাগি হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা আপনি কথাটা বলে থাকি কিছু কিছু সময়। এটা কিন্তু যারা আমরা বাঙালি তারা এই কথাটা ভালোভাবেই জানে। এরপরেই হচ্ছে তুমি শব্দটা। তুমি শব্দটা আমরা কাদেরকে ডেকে থাকি? প্রথমেই আমরা পরিবারের মানুষকে ডেকে থাকি, তারপর কোনো নতুন বন্ধু বান্ধব হলে তাদেরকেও আমরা তুমি বলে ডেকে থাকি। আবার এটাও কিন্তু রাগের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন যাদেরকে আমরা তুই বলে ডেকে থাকি তাদের উপর যখন রাগ করি তখন রেগে গিয়ে মাঝে মাঝে তুমি শব্দটা ব্যবহার করি। আবার যাদেরকে তুমি বলি তাদের সাথে যখন রাগ হয় তখন আপনি বলে ডেকে থাকি। আবার সময় ক্ষেত্রে কিন্তু সেটা তুইও রূপান্তরিত হয়। এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর এটা বোঝানোর কিছু নেই, এটা বাঙালিরা ভালোভাবেই জানে। তাও একবার আমি বলে দিলাম। তো এবার একটা জিনিস তোমাদেরকে বলি, তোমরা নিশ্চয়ই জানো যে এই তিনটে শব্দের ওয়ার্ড কিন্তু ইংলিশে একটাই, সেটা হচ্ছে ইউ, ওয়াই ও ইউ। এই ইউ ওয়ার্ডটা তুই, তুমি, আপনি তিনটেকেই বোঝায়। তেমনই কোরিয়ান ভাষায় এই তুই, তুমি, আপনি একটা ওয়ার্ড, সেটা হচ্ছে কি? বোল। দেখো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি লেখাটা। এই বোল শব্দটা তিনটে কি বোঝায়, আর বিটিএস মেম্বারসরাও একে অপরকে বোল বলে সম্বোধন করে। তাই এটা থেকে বোঝা যায় না যে তারা একে অপরকে কি বলে ডেকে থাকে। কিন্তু তোমাদেরকে আমি প্রথম দিকে একটা কথা বলেছিলাম যে নতুন নতুন যখন বন্ধু বান্ধব হয় তখন তুমি বলে, কিন্তু আস্তে আস্তে সময়ের ক্ষেত্রে ওই তুমি থেকে তুইয়ে চলে আসে। আসে না? তোমরাই বলো। তো তাই ওনাদের ক্ষেত্রেও এটা হওয়াটা কিন্তু স্বাভাবিক, কারণ তারা প্রায় 12-13 বছর একসঙ্গে আছে, তাই একে অপরকে তুই বলাটাই স্বাভাবিক। কিন্তু জংকুকের ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে জিন, এনারা কিন্তু জংকুকের থেকে অনেক বড়। ঠিক আছে, এনারা কিন্তু ওনার থেকে অনেক বড়। তাই আমার যেটা মনে হয় যে ওনাদেরকে হয়তো জংকুক তুমি বলে সম্বোধন করে। এখন আমি জানি না, হয়তো 12-13 বছর একসঙ্গে আছে, এখন তুইও বলতে পারে। তো এবার আর একটা ইন্টারেস্টিং কথা তোমাদেরকে বলে দিই। আমরা যে স্যার ম্যাডাম বা সাহেব কথাটা বলি, এটা কিন্তু একটা সম্মানজনক কথা। এটা কিন্তু একটা অধিক সম্মান দিয়ে বলে থাকে এই কথাটা। তো এই স্যার ম্যাডাম সাহেব এই কথাটার অর্থ কিন্তু কোরিয়ান ভাষায় একটা ওয়ার্ড কি বোঝায়, আর সেটা হচ্ছে সি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর আমাদের বিটিএস মেম্বার্সরাও দেখবে যখন একে অপরকে ডাকে তখন কিছুটা এরকম ডেকে থাকে, থেয়ং সি, জিহব সি। তোমরা খেয়াল করলে হয়তো জিনিসটা দেখতে পাবে। একটা ভিডিও তোমরা দেখেছো নাকি জানি না, সেখানে হয়তো কোনো বক্তব্য দিচ্ছিল আর সামনে অনেক আর্মিরা বসেছিল। তখন সে ভিকে কল দেয়। কল দেওয়ার পর তাকে কিন্তু থেয়ং সি বলে কথা বলছিল। তো এখান থেকেও কিন্তু বোঝা যায় যে তারা একে অপরকে তুই বলেও ডেকে থাকে, আবার অধিক সম্মান দিয়েও কথা বলে। তো অধিক সম্মান দিয়ে তারা একে অপরকে কখন কথা বলে? যখন তারা কোনো ইন্টারভিউতে থাকে, কোনো একটা হয়তো জায়গায় আছে, সেখানেই কিন্তু তারা একে অপরকে সম্মান দেয়। তাছাড়া তারা একে অপরের সাথে দ্বৈতকারী করেই কথা বলে। হ্যাঁ, তো এবার বলো তোমরা কি বুঝতে পারলে আর কি বুঝতে পারলে না। এবার তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে তারা একে অপরকে কী বলে ডাকে আর কী বলে ডাকে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দাও। ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে।